বিচার বিভাগের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে, সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কক্ষিগত করেছে। একটাই মাত্র উদ্দেশ্য, তাদের যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যেন তার জোর করে বেআইনি দখল করে আছে তাকে দীর্ঘায়িত করা, তাকে সামনে একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা। যে কথাটা অত্যন্ত জরুরি কথা, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারবো, গণতন্ত্রকে মুক্ত করতে পারি তাহলে আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো। আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথা উত্তর দিতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না, মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন স্মারক আপনার সমঝোতা স্মারক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্ত যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। সেটা হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সাথে এই কথা বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো তো এই দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা রইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিয়েছে। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন দেশ আছে বন্ধু দেশ, একটা এত বন্ধু সম্পর্ক দেখে আপনাদের স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিকদের? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই রাষ্ট্র রক্ষার জন্য যে সমস্ত কথা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।